অষ্টম পরিচ্ছেদ। প্রভু পুছে রামানন্দ করেনি উত্তর, এই মতো সেই রাত্রে কথা পরস্পর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গ বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করার পরে রায় রামানন্দ যথারীতি সন্ধ্যাবেলায় একজন সেবক নিশে উপস্থিত হলেন এবং শ্রীমন মহাপ্রভুর সান্নিধ্যে দ্বিতীয় পর্যায়ের প্রশ্নোত্তর পর্বের সূচনা করিতেছেন। সাধ্য সাধন তত্ত্ব নিরূপণ ইহা প্রথম পর্যায়ের প্রশ্নোত্তরের মাধ্যমে তাহা সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের প্রশ্নোত্তর। প্রভু পুছে রামানন্দ করেন উত্তর। প্রশ্নকর্তা হচ্ছেন স্বয়ং শ্রীমন মহাপ্রভু আর উত্তর প্রদান করিতেছেন রায় রামানন্দ। এই দ্বিতীয় পর্যায়ের যে প্রশ্নোত্তর পর্ব, এর মধ্যে শ্রীমন মহাপ্রভু 12টি প্রশ্ন করেছিলেন। বিদ্যা, কীর্তি, সম্পত্তি, দুঃখ মুক্ত গান, শ্রেয়, শরণ, ধ্যান, বাসভূমি, শ্রবণ এবং উপাস্য, এই 12টি বিষয় নিয়ে শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন এবং রায় রামানন্দের উত্তর। শ্রীমন মহাপ্রভুর প্রথম প্রশ্ন। প্রভু কহে, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রায় রামানন্দ মিলন প্রসঙ্গ বর্ণনার সূচনাতে প্রথমেই বলেছেন, রায় রামানন্দ হচ্ছেন মেঘ, শ্রীমন মহাপ্রভু সাগর এবং সূর্য দুই। সূর্যই তার কিরণ দিয়ে সাগরের জলকে আকর্ষণ করে আকাশে মেঘের সঞ্চার করায় এবং তারপর তার থেকে বর্ষণ হয়ে আবার সাগরই সেই জলকে ধারণ করে এবং তার থেকে বিভিন্ন রত্নাদির জন্ম হয়। তো শ্রীমন মহাপ্রভু নিজস্ব আস্বাদনের বস্তু। শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান। তাঁর নিজস্ব যাহা আস্বাদনীয় বস্তু তাহা তো সাধারণ জীবের আস্বাদনীয় হতে পারে না, উপভোগ্য হতে পারে না। কেননা তিনি অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব শুধু নন, তিনি সর্বরসের বিষয় আশ্রয় উভয়ই। শ্রী ভগবান যখনই জগতে আবির্ভূত হন, দুটি উদ্দেশ্য নিয়ে আবির্ভূত হন। এক জগৎ জীবের জন্য, আর নিজ সম্বন্ধ নিয়ে উদ্দেশ্য তাহা পূরণের নিমিত্ত। অর্থাৎ নিজস্ব যে আস্বাদনের বস্তু তা সাধারণের উপভোগ্য হতে পারে না। তা তিনি স্বয়ং যদি সিদ্ধান্ত করেন, সেই সিদ্ধান্ত সরাসরি জীব তাহা গ্রহণ করতে সক্ষম হবে না। এই জন্যে ভক্তের মাধ্যম দিয়ে সেই সিদ্ধান্তগুলি
যখন জীব জগৎকে দান করেন, তা জীব অর্থাৎ মনুষ্য তা পেয়ে প্রাপ্ত হয়ে ধন্যাতিধন্য হয়ে যান। কেননা ভক্তের মাধ্যমে, ভক্ত তো সেই মনুষ্যই, তার মাধ্যম দিয়ে যখন সেটি প্রকাশিত হয় তখন তাহা সর্বসাধারণের গ্রহণ সামর্থ্য অর্থাৎ গ্রহণযোগ্য হয়ে থাকে। রায় রামানন্দ তিনি সাধারণ কেউ নন, তিনি নিত্য পার্ষদ। তিনি শ্রীমন মহাপ্রভুর যে এই যে আশয় অর্থাৎ এই যে রহস্য, সেটি অনুভব করেছেন, বুঝতে পেরেছেন। কেননা তিনি প্রেমী ভক্ত, তাঁর নিকট তো ভগবানের কোনো কিছু লুকায়িত থাকে না। প্রেম বলে তাহা তিনি অনুভব করে নিতে পারেন। তাই বুঝতে পেরে তিনি বলছেন যে মনো যদি ন নির্জিতং কিমমুনা তপস্যাদিনা কথংস মনস জয় যদি ন চিন্ততে মাধব কিমস্য চ বিচিন্তনং যদি ন হন্ত চেতদ্রবঃ স বা কথমহ ভবেদ যদি ন বাসনা খালনম। নানাবিধ সাধনার কথা জগতে প্রচারিত আছে, অনেকেই নানাবিধ সাধনা করেন এবং ত্যাগ বৈরাগ্য ইত্যাদি সেই সাধনার জন্যে ত্যাগ বৈরাগ্য ইত্যাদিরও গ্রহণ করেন, অনুসরণ করেন। তা রায় রামানন্দ বলতে চাইছেন এই চিত্তই যদি বশীভূত না হয়, বিষয় থেকে নিষ্ক্রিয় না হয়, তাহলে সাধনা করবার, তপস্যা করবার কি প্রয়োজন? অর্থাৎ তপস্যা বা সাধনা করবার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিষয় থেকে নিষ্ক্রিয় হওয়া, বিষয়ে অনাসক্ত হওয়া, দেহাবেশ গৃহাবেশ ইত্যাদি থেকে মুক্ত হওয়া, চিত্তকে বশীভূত করা। তো সেটাই যদি না হয় তাহলে সাধন করবার কি প্রয়োজন, কি দরকার সে সাধনে? আর চিত্ত যদি হরিস্মরণে রত না হয় তাহলে সেই চিত্ত বিষয় মুক্ত হবে কি করে, স্থির বা হবে কি করে? বিষয়ে আসক্তি, বিষয়ে আবেশের জন্যই চিত্ত সদা সর্বদা চঞ্চল, ভোগাকাঙ্ক্ষা নিবৃত্তির নিমিত্ত সদা সর্বদাই ভোগ্যবস্তু প্রাপ্তির নিমিত্ত চিত্ত চঞ্চল। তা চঞ্চল চিত্তে তো ভগবৎ স্মরণ মনন ইত্যাদি কখনো সম্ভব নয়। তাহলে চিত্ত যদি হরিস্মরণের মতো না হয় তাহলে সে চিত্ত স্থির কি করে হবে? আর চিত্ত যদি প্রেমে দ্রবীভূত না হয় তাহলে সে হরিস্মরণ বা ভগবত চিন্তন তা করে লাভ কি? কিসের জন্য করা? আর সকলের মূলে অর্থাৎ সমস্ত সাধন ইত্যাদির মূল হচ্ছে বাসনার ক্ষয়। কেননা চিত্ত শুদ্ধ তখনই হবে যখন বাসনার সম্যক ক্ষয় হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। অর্থাৎ অনাদিকালের যে দুর্বাসনা, ভোগ বাসনা, যতক্ষণ তা সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিত্ত প্রেমে দ্রবীভূত হওয়ার কোনো উপায় নাই। অর্থাৎ সেই চিত্তে প্রেম লাভ কখনো সম্ভব নয়। শ্রী গৌরাঙ্গ সুন্দর রামানন্দের এই কথা শুনে তত তৃপ্ত হতে পারলেন না। মেঘকে ভালো করে বর্ষণ করবার জন্যে মানে করাবার জন্যে মহাপ্রভুর এই প্রচেষ্টা। তাই মহাপ্রভুর
এই কথোপকথনের মাধ্যমে মহাপ্রভুর ভাবটা এরকম, যেন তিনি বলতে চাইছেন রায় রামানন্দকে যে তুমি কৃপা বর্ষণে এত কৃপণতা করছো কেন, ভালো করেই বর্ষণ করো রামানন্দ। মহাপ্রভু বললেন বাচ্য মে তৎ, এ তো বাইরের খবর, আসল কথা বলো। কা বিদ্যা, অন্তরের কথা বলো। রামানন্দ মহাপ্রভুর প্রশ্ন শুনে বিস্মিত হলেন। যেটি একটা প্রশ্ন হলো, এর মধ্যে আবার অন্তরের কি কথা আছে? এটা তো সাধারণ কথা, বিদ্যা কাকে বলে? এই সামান্য প্রশ্নের উত্তরটা একটা বালকও দিতে পারে। তাহলে শ্রীমন মহাপ্রভু তিনি স্বয়ং এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রসঙ্গ আলোচনার পরে এই সাধারণ প্রশ্নটি কেন করলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষত্ব আছে, বিশেষ কোনো চাতুরী আছে। জড়জাগতিক বা বাহ্যিক এই সমস্ত বিষয়ে তো প্রভু প্রশ্ন করবেন না। যাহাতে জীবের আত্মান্তিক কল্যাণ হবে সেই বিষয়েই প্রভু প্রশ্ন হবে। তাহলে বিদ্যা বলতে আমরা যা বুঝি সে বিদ্যা তো নিশ্চয়ই হবে না, সে বিদ্যার সম্বন্ধে তো প্রভু প্রশ্ন করতে পারেন না। তাই একটু চিন্তা করে রায় রামানন্দ উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর, হরি ভক্তি রেব ন পুনর্বেদাদি নিষ্ণাততা। বিদ্যা শব্দের অর্থ হচ্ছে ভগবত প্রাপ্তি, তাহাই হচ্ছে বিদ্যা। ভগবানকে পেতে হলে জ্ঞান, যোগ বা কর্ম এর কোনো কিছু দিয়েই ভগবানকে পাওয়া যায় না। ভগবান তাতে বশীভূত হন না। জ্ঞান, যোগ বা কর্ম ইত্যাদি সাধনা যেরকম করা যায়, শ্রী ভগবান তদনুরূপ তাকে ফল প্রদান করে ছেড়ে দেন। সেটা তো ভগবত প্রাপ্তি হয় না। ভগবত প্রাপ্তি বলতে কি বুঝায়? ভগবত সেবা প্রাপ্তি। আবার সে সেবাটি কিরকম হবে? সে সেবায় সেব্যতত্ত্ব সম্পূর্ণ বশীভূত হয়ে যাবেন। অর্থাৎ সেবাটি এমন হওয়া চাই যে সেব্যতত্ত্বের মধ্যে সেই সেবা গ্রহণ লালসা, বলবতী লালসা সেটি প্রকট হয়ে ওঠে। সেই সেবা পাওয়ার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে যান। সেটাই হচ্ছে বশীভূতত্ব। এই জ্ঞান, যোগ বা কর্ম এর কোনো কিছু দিয়েই তো তাকে পাওয়া যায় না, এর কোনো কিছুতেই তো তিনি বশীভূত হন না। শাস্ত্রে বলেছে শ্রী ভগবান একমাত্র প্রেমেতেই বশীভূত হন। প্রেমৈক বশ্য তত্ত্ব, প্রেম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তাকে বশীভূত করা যায় না। তো ভগবানকে যা দিয়ে জানা যায়, তার তত্ত্ব, মহিমা ইত্যাদি যা দিয়ে জানা যায়, তার নাম হচ্ছে হরি ভক্তি, অর্থাৎ ভক্তি। ভক্তি বশ পুরুষ, ভক্তি দিয়েই তাকে জানা যায়, ভক্তির দ্বারাই তিনি বশীভূত হন। মানুষের জীবনে দুটি জিনিস আছে, একটি হলো জানা আর একটি হলো পাওয়া। যে কোনো বিষয় সম্বন্ধে জানলেই সেটি পাওয়া হয় না, সেটা সম্বন্ধে জানা হলো, কিন্তু তাকে সম্যক রূপে নিজের করে নিতে পারলেই তবে হবে পাওয়া। আর ভগবান হলেন এই জানা এবং পাওয়া, এই উভয় বিষয়ের চরম সীমা। অর্থাৎ ভগবানকে যদি জানতে পারা যায়, তাহলে আর কোনো কিছু জানতে বাকি থাকে না। ভগবানকে যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে কোনো কিছু প্রাপ্ত হতে বাকি থাকে না, কোনো কিছু পাওয়ার বাকি থাকে না।
শ্রুতিমাতা বলেছেন, যস্মিন বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং স্যাৎ। যাহা জানতে পারলে সমস্ত কিছুই জানা হয়ে যায়। আর স্মৃতিপ্রস্থান শ্রীমদ্ ভগবত গীতা কি বলছেন? তিনি বলছেন, জংলব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ। যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। যাকে জানলে জানার কিছু বাকি থাকে না, তিনি হচ্ছেন ভগবান। ভগবানকে না জেনে অন্য যত কিছুই জানা হোক না কেন, যত কিছুই পাওয়া হোক না কেন, সে জানাও শেষ হলো না, পাওয়ারও শেষ হলো না। অতএব স্মৃতি এবং শ্রুতি প্রমাণ থেকে এটাই আমরা জানতে পারলাম যে ভগবানের উপরে জানা এবং পাওয়ার আর কিছুই নাই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে একাদশ স্কন্ধে শ্রী গোবিন্দজি উদ্ধবজির কাছে বলেছেন, ভক্তাও মেকয় গ্রাহ্য, অর্থাৎ আমি একমাত্র ভক্তির দ্বারাই গ্রাহ্য, অর্থাৎ প্রাপ্তব্য। আবার গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, ভক্তা মামভি জানাতি, একমাত্র ভক্তির মাধ্যমেই ভক্ত আমাকে সম্যক রূপে জানতে পারে। এই জানা এবং পাওয়া মানে হাতে হাতে ভগবানকে পাইয়ে দিতে পারেন কে না? একমাত্র ভক্তি মহারানী। এই যে ভক্তি মহারানী, অন্যান্য সাধনকে নারী বলা হয় না, স্ত্রী নয়। জ্ঞান যোগ কর্ম তা হচ্ছে পুরুষের শব্দটি পুংলিঙ্গ, আর ভক্তি স্ত্রীলিঙ্গ। অর্থাৎ আর ভক্তিকে বলা হয় মহারানী। ভক্তি মহারানী নারী জাতি, তাই তার কাছে নগদ পাওয়া যায়, অর্থাৎ সদ্য সদ্য পাওয়া যায়, ধার বাকির কোনো প্রশ্ন নাই। যতটুকু করা হয় ভক্তির সঙ্গে সঙ্গে তার ফল প্রাপ্তি। এই জন্যই বলছেন নগদ পাওয়া যায়। আর জ্ঞান যোগ তারা হচ্ছে পুরুষ জাতি। জ্ঞান যোগ বা কর্ম সাধনা করে যাও, করতে করতে যখন সিদ্ধি লাভ হবে তখন প্রাপ্তি, তার আগে কিচ্ছু পাওয়া টাওয়া নাই। যাগযজ্ঞ ইত্যাদি কর্ম করো, যখন যজ্ঞ সমাপন হয়ে যাবে, নিখুঁত যদি হয় তবেই পাবে, তা নইলে নাই। তাই এরা সব পুরুষ জাতি, জ্ঞান যোগ তারা পুরুষ জাতি, তাই তাদের কাছে ধারে কারবার চলে। কিন্তু ভক্তি মহারানী তিনি ধার বোঝেন না। যেমন যেমন ভক্তি অঙ্গ যাজন করা হবে তেমনি তেমনি তার দেনা শোধ করে দেন, সঙ্গে সঙ্গে পাওনা মিটিয়ে দেন। অর্থাৎ সাধক যেমন যেমন ভক্তি অঙ্গ যাজন করবে তেমনি তেমনি ফল সঙ্গে সঙ্গে পাবে। আজকে ভক্তি অঙ্গ যাজন করলাম, কিছুদিন পরে তার ফল পাবো তা নয়। এখন কথা হতে পারে এই, যখন সাধন করছে ভক্ত, ভক্তি অঙ্গ যাজন করছে, তখন তো সিদ্ধি লাভ হয় না, ফল লাভ তাইলে কি করে হলো? ফল লাভ বলতে তো বুঝায় সিদ্ধি প্রাপ্তি। তাহলে সাধক যখন ভজনাঙ্গ যাজন করছে তখন তো সে সিদ্ধি প্রাপ্ত হচ্ছে না। সিদ্ধিকালে তবেই তো ফল লাভ, সাধনকালে কি ফল পাবে? জ্ঞান যোগ কর্মে সেটি ঠিক, কিন্তু ভক্তি মহারানীর কাছে সেটি ঠিক নয়। এটি হচ্ছে ভক্তি মহারানীর বিশেষ বৈশিষ্ট্য, যে তিনি সাধনকালেও ফল প্রদান করে দেন। হ্যাঁ, তবে কথা হচ্ছে এই যে এটি ইষ্ট সাক্ষাৎকার রূপ ফল নয়। সাধনে প্রবৃত্ত হলো, কিছু ভক্তি অঙ্গ যাজন করলেন, কিন্তু তার কোনো ফল পেলেন না বা কোনো ক্রিয়া হলো না, তা নয়।
তার ক্রিয়া হতে থাকবে। সাধনের শেষে অর্থাৎ সিদ্ধি প্রাপ্তির স্তরে উঠলে তখনই ইষ্ট সাক্ষাৎকার রূপ ফল প্রাপ্ত হতে পারে, কিন্তু তার আগেও সে কিছু আনন্দ পাবে। আনন্দ পাবে কি করে? ভক্তি অঙ্গ যাজন করতে করতে তার চিত্তের যে কিছু পরিবর্তন, অর্থাৎ বাসনা যে খালন হতে থাকবে, কিছু চিত্ত দর্পণ পরিষ্কৃত হতে থাকবে। এই ফল সঙ্গে সঙ্গে যেমন যেমন ভক্তি অঙ্গ যাজন করতে থাকবে, ঠিক তেমন তেমন চিত্ত পরিষ্কৃত হতে থাকবে, বাসনা ক্ষয় হতে থাকবে। আর এই বাসনা ক্ষয়ের মাধ্যমেই জীব একটা অপ্রাকৃত আনন্দের আভাস একটা সে অনুভব করে। তো এই আনন্দই হচ্ছে ফল, আনন্দ প্রাপ্তি। ভক্ত যখন শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গ যাজন করে তখনই আনন্দ পায়। আর এই আনন্দ পেতে গেলে তো কোনো সময়ের অপেক্ষা নাই। অর্থাৎ এখন আমি শ্রবণ কীর্তন করলাম, তার 2 ঘন্টা 10 ঘন্টা বাদে আনন্দ অনুভব করব তা তো নয়। যখনই গৌর বলা হবে তখনই আনন্দ, যখনই গোবিন্দ বলা হবে তখনই আনন্দ। এটি হচ্ছে ভক্তি মহারানীর নগদ দান। ইহাই ভক্তি মহারানীর বৈশিষ্ট্য। ভগবানকে জানা তার মানেটা কি? ভগবৎ স্বরূপ তো বটেই, তার সঙ্গে তার ধাম, তার লীলা পরিকর, তার লীলা, এ সমস্ত বিষয়ে যে জানা, তাই হলো এক কথায় ভগবানকে জানা। ভগবানকে জানা মানে শুধু ভগবত তত্ত্ব বা ভগবত স্বরূপ জানা নয়, তানার ধাম, তানার লীলা পার্শ্বদ, তানার লীলা, এই সমস্ত কিছু মিলিয়ে যে জানা, তাই হইল ভগবানকে জানা। ভগবানকে জানা ছাড়া অন্য জানার আর অন্য কোনো মূল্য নাই। কারণ অন্য জ্ঞান যতই লাভ করা হোক না কেন, যত বিষয়ে যত রকমের জ্ঞান লাভ হোক না কেন, তার দ্বারা মায়া জয় করা যাবে না। হরি না জানলে তাকে তো মায়া ছাড়বে না। হরিং বিনা নৈব মৃতিং তরন্তি। এই জন্যেই মহাজন বলেছেন, হরি না জানিয়ে লাখো জানে যদি, সে জানা কেবল ছাই। ভগবানকে জানতে হবে, তাইলে সমস্ত জানা হয়ে যাবে। আর ভগবানকে না জেনে যদি সমস্ত কিছু জানা হয়, তাহলে সে জানা বলেছে ছাই, অর্থাৎ বৃথা। এখন প্রশ্ন হচ্ছে যে এই জানার মূলে কি শাস্ত্র জ্ঞান প্রয়োজন আছে? এ প্রশ্ন সহজেই হতে পারে যে ভগবানকে জানতে গেলে শাস্ত্র জ্ঞানের প্রয়োজন আছে কিনা। তার উত্তরে বলা যায়, ভগবানকে জানবার জন্যে কোনো আক্ষরিক জ্ঞানের প্রয়োজন নাই। অর্থাৎ এই যে জড়জাগতিক বিদ্যা ইত্যাদি, শাস্ত্র চর্চা ইত্যাদি, এ সমস্তের কোনো অপেক্ষা নাই। দৃষ্টান্ত, রাজ্য কামনায় ধ্রুব তপস্যা করেছেন 5 বৎসর বয়সে, তখন তো তার কোনো শাস্ত্র জ্ঞান ছিল না, কিন্তু সেই অবস্থাতেই তার সেই যে ভগবত প্রাপ্তির যে একটা কামনা, দৃঢ়তা, উৎকণ্ঠা, তার ফলে দেবর্ষিপাদ নারদের কৃপা পেয়েছেন। তাই সাধকের হৃদয়ের উৎকণ্ঠার আতিশয্য দেখে ভক্তি মহারানী গৌর গোবিন্দকে তার হৃদয়ে এনে দেন। শাস্ত্র জ্ঞানের যথার্থ অপেক্ষা নাই, অপেক্ষা হচ্ছে হৃদয়ের উৎকণ্ঠা। তখন সাধক যে চিন্ময় বিগ্রহ দর্শন করে, অর্থাৎ উৎকণ্ঠার সঙ্গে ভক্তি অঙ্গ যাজন করতে থাকলে
সেই উৎকণ্ঠা যখন চরমে পৌঁছায়, ভক্তি মহারানী কৃপা করে তার হৃদয়ে গৌর গোবিন্দকে প্রকাশ করিয়ে দেন, অর্থাৎ স্ফূর্তি লাভ করেন। তখন সাধক যে চিন্ময় বিগ্রহ দর্শন করে, সে দর্শন সাধারণের বিগ্রহ দর্শন অপেক্ষা একটু ভিন্ন ধরনের। বিগ্রহ তখন তার কাছে সাক্ষাৎ রূপ প্রকাশ করে অত্যুজ্জ্বল হয়ে ওঠেন, এবং এই বিগ্রহ যত উজ্জ্বল হতে থাকেন, সাধকের ধ্যান তত গভীর হয়ে যায়, এবং ধ্যান যত গভীর হয় তত এই বিগ্রহের অর্থাৎ এই স্বরূপের রূপমাধুরীতে আনন্দ অনুভব হতে থাকে, আনন্দ বৃদ্ধি পেতে থাকে। সাধক তখন অমৃত সাগরে স্নান করতে থাকেন, অর্থাৎ ধ্যানে এমন লিপ্ত হয়ে যান যে তার বাহ্য স্মৃতি আর থাকে না। ঠিক এইভাবেই ধ্রুবের ধ্যান গভীর হওয়ায় দেহবস্তু রূপ পরিগ্রহ করে তার সামনে এসে দাঁড়ালেও, অর্থাৎ স্বয়ং ভগবান তাকে দর্শন দেবার জন্য তার সম্মুখে দাঁড়ালেও ধ্রুব কিন্তু তাহা জানতেও পারলেন না। কেননা ওই যে ভক্তি মহারানী তাহার হৃদয়ে যে স্ফূর্তি করিয়ে দিয়েছেন, সেই স্ফূর্তি প্রাপ্ত সেই রূপের আনন্দে সে এমনই মগ্ন যে তার অন্য কোনো স্মৃতি নাই, ধ্যান আনন্দে নিশ্চল হয়ে গেছেন। প্রাণের দেবতাকে একান্তে বুকে পেয়ে সেই বিমল আনন্দে সে ভরপুর, তার কোনো অভাব নাই, কোনো অপূর্ণতা নাই, তাই তার বাহ্য স্মৃতি পর্যন্ত নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো কামনা নাই, কিছু প্রাপ্তির লালসা নাই। এই জন্য সমস্ত ইন্দ্রিয় দ্বারও রুদ্ধ। ভগবান বৈকুণ্ঠনাথ তিনি তো ধ্রুবকে দর্শন দিতে এসেছেন, কেননা ধ্রুব এমন ভাবে ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে প্রাণবায়ুকে রুদ্ধ করে দিয়েছেন যে তার দ্বারা সমস্ত জগতের প্রাণবায়ুই রুদ্ধ হয়ে যাচ্ছে। দেবগণের কাতর প্রার্থনায় তাড়াতাড়ি ভগবান বৈকুণ্ঠনাথ ধ্রুবকে এই সমাধির থেকে জাগ্রত করবার জন্য দর্শন দিয়ে তার এই সমাধি অর্থাৎ এই সাধনার সমাপ্তি করবার জন্য এসে উপস্থিত হয়েছেন, কিন্তু দর্শন দিতে এসে সমস্যায় পড়ে গেছেন। কাকে দর্শন দেবেন? তার তো কোনো সাড়াই নাই। সে তো হৃদয়ে তার ধ্যেয়বস্তুকে প্রাপ্ত হয়ে তাতেই এমন মগ্ন হয়ে গেছে, বাহ্য সংসার কোনো কিছুর কোনো তার সারা শব্দ নাই, হুঁশ নাই, কোনো কিছুর অপেক্ষাও নাই। তখন ভগবান কি করবেন? বাধ্য হয়ে তার দেহমূর্তি অন্তর থেকে অপহরণ করে নিলেন। এই ভগবৎ স্বরূপই অন্তরে দৃশ্য হচ্ছেন। তিনি যখন অপহরণ করলেন অর্থাৎ অন্তর থেকে যখন অদৃশ্য হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন, দেহবস্তুর যেই অন্তর্ধান হলো অদর্শন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ আকুল হয়ে উঠলেন। কেননা তিনি যে আনন্দে মগ্ন ছিলেন, সে আনন্দ ভগ্ন হয়ে গেল দেহবস্তুর অদর্শনে। সঙ্গে সঙ্গে ইন্দ্রিয়গুলি সচল হয়ে উঠল। তখনই চক্ষু ইন্দ্রিয় অর্থাৎ চোখ মেলে দেখলেন ভিতরের সেই ধ্যেয়রূপী সম্মুখে রূপ পরিগ্রহ করে দাঁড়িয়ে আছেন। তখন ভগবান ধ্রুবের মনের কাতরতাটা অনুভব করলেন যে ধ্রুব ভগবত দর্শনের আনন্দে উচ্ছ্বলিত হয়েছেন। এত আনন্দে উচ্ছ্বলিত হয়ে গেছেন যে তিনি কিছু ভগবত মহিমার সম্বন্ধে কিছু বলতে চান, অর্থাৎ তার আর কিছু স্তুতি করতে চান। কিন্তু স্তুতি করবেন কি করে? 5 বৎসরের বালক, তার তো কোনো আক্ষরিক জ্ঞান নাই, তার তো কোনো শাস্ত্র জ্ঞান নাই, তার অধরে তো কোনো ভাষা নাই।
কিন্তু তার হৃদয়ে তো ভাবে মাখামাখি, হৃদয়ে থেকে বলতে চাচ্ছেন, হৃদয়ের যে ভাব প্রকাশ করতে চাচ্ছেন, কিন্তু কোনো ভাষা জ্ঞান তো নাই। তাই ভগবান বৈকুণ্ঠনাথ কৃপা পরবশ হয়ে তার জ্ঞানময় পাঞ্চজন্য শঙ্খ ধ্রুবের গণ্ডস্থলে স্পর্শ করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত শাস্ত্র জ্ঞান ইত্যাদি ধ্রুবের মধ্যে স্ফূর্তি লাভ করল এবং পরে বর প্রার্থনা করতে বললেন। ভগবান পরীক্ষা করতে চাইলেন যে এই যে শঙ্খ স্পর্শ করিয়েছেন, পাঞ্চজন্য শঙ্খ, ধ্রুবকে অকৃপণ ভাবে দান করেছেন কিনা। দেখলেন দান দিতে শঙ্খ এতটুকু কার্পণ্য করে নাই। যথার্থ যে তত্ত্ব জ্ঞান তা ধ্রুবর লাভ হয়েছে। তাই ধ্রুব ভগবানের নিকটে কোনো কিছুই, এই জড়জাগতিক হোক পারমার্থিক হোক, কোনো কিছুই চাইলেন না। যে রাজ্য প্রাপ্তির উদ্দেশ্যে তিনি প্রথম সাধনায় প্রবৃত্ত হয়েছিলেন, সে রাজ্য তো গেল, স্বর্গ গেল, মুক্তি গেল, এমনকি ভগবানকেও তিনি চাইলেন না। বৈকুণ্ঠের অধীশ্বরকে বিস্মিত করে ধ্রুব মহারাজ বলছেন, ভক্তিং মুহু প্রবাহতাং তৈ মে প্রসঙ্গ ভুয়াদনন্ত মহতা মমলা শয়ানাম জেনাত্ময় সল্লন মূরু বাসনাং ভবাবধিং নিঃস্যে ভবদ্গুণ কথা মৃত পান মত্তঃ। হে প্রভু, তোমাকেও আমি চাই না, অন্য কোনো কিছু তো চাই না, এমনকি তোমাকেও আমি চাই না, কিন্তু তুমি আমাকে এই কৃপা করো যাতে তোমার পাদ পদ্মে যারা শুদ্ধা ভক্তি বহন করেন, সেই ভক্তজনের চরণ প্রান্তে বসে তোমার কথারও আস্বাদন করতে পারি। কারণ তোমার কথাকে যারা আশ্রয় করে তাদের কাছে ভবসাগর গোষ্পত্য নয়, গোবৎস পদতুল্য হয়ে যায়। যথার্থ কথা হচ্ছে, ভগবানকে চাই না মানে অন্তর থেকে ভগবানকে চাই না তা নয়, বা ভগবত সেবা চাই না তা নয়। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবানকে পেলে তো হবে না, বস্তু পেলেও যদি তার আস্বাদন না হয় তাহলে বস্তু প্রাপ্তির সার্থকতা কোথায়? ভগবানকে তো অনেকেই পেয়েছে, আসরিক প্রবৃত্তি সম্পন্ন যারা, যে সমস্ত অসুর, শ্রেষ্ঠ অসুর, তারাও তো ভগবানকে পেয়েছেন। কংস, শিশুপাল, দন্তবক্র, এরাও তো ভগবানকে পেয়েছেন, কিন্তু সে পাওয়ার সার্থকতা কি? যেমন চন্দন কাঠ পেয়ে যদি ঘর্ষণ করা না যায় তাহলে তার তো সৌগন্ধ পাওয়া যায় না, তেমনি ভগবত বস্তু পেলেই শুধু হবে না, ভগবানকে পেয়ে যারা তার মাধুরী উপভোগ করেছেন, যদি তাদের সঙ্গ করতে পারা যায় তাহলেই ভগবানকে পাওয়া সার্থক হয়ে যায়। তা ভগবানকে তো অনেক সাধনে পাওয়া যেতে পারে, যোগ, জ্ঞান ইত্যাদির দ্বারা পরমাত্মা বা ব্রহ্মের অনুভূতি অর্থাৎ প্রাপ্তি, সেটা তো তাইলে সম্যক জানা হয় না, সম্যক প্রাপ্তি হয় না, সেটি হয় অল্প জানা। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ মহাশয় তার পিটক ভাষ্যে উপমা দিয়েছেন, জ্ঞান এবং যোগ তারা হচ্ছে পতিত্যক্তা পত্নীবৎ, আর ভক্তি মহারানী তিনি অশেষ গুণান্বিত যুবতী রত্নবৎ। মহাজনগণ এই প্রসঙ্গে বলেছেন
চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। কাজে শাস্ত্র জ্ঞান, যথার্থ শাস্ত্র জ্ঞান, শাস্ত্র চর্চা ইত্যাদি লাভ করেও সে যদি ভগবানকে না জানতে পারে, অর্থাৎ ভগবত ভজনে রত না হতে পারে, সেই জ্ঞান বা সেই অনুভূতি, সেই উৎকণ্ঠা, সেই আকাঙ্ক্ষা যদি তার চিত্তে না জাগে, তাকে ভগবত ভজনে যদি রত না করাতে পারে, তাহলে মিছা তার অধ্যয়ন, তার এই যে চার বেদ স্বরদর্শন বা যত শাস্ত্র জ্ঞান ইত্যাদি সমস্ত মিথ্যা হয়ে যায়। কিরকম মিথ্যা? অন্ধ ব্যক্তির ন্যায়। অন্ধ ব্যক্তির তো দর্শন ক্ষমতা নাই, দর্পণ দ্বারা তো দর্শনই করা যায়। যে অন্ধ ব্যক্তি, সে দর্পণ দিয়ে কি করবে? দর্শনই হলো চক্ষু, শাস্ত্রকে দর্শন বলা হয়। তো বেদ বিদ্যার অধিকারী হয়েও যদি তদ্গতরতি না হয়, তাহলে সে বিদ্যা তো কোনো কাজেই লাগে না। গৌরলীলাতে প্রভুর বাল্যকালে বিদ্যাবাস লীলার সময় শ্রীবাস পণ্ডিত বলেছেন, পরে কেন লোক কৃষ্ণ জানিবার তরে, সে যদি নহিল বিদ্যায় কি করে। মহাজন তাই বলেছেন, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দ ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। ভগবানকে জানতে গেলে যে শাস্ত্র চর্চার, শাস্ত্র জ্ঞানের অপেক্ষা নাই, সেটি প্রমাণ করবার জন্যই এই সমস্ত দৃষ্টান্ত। বেদ বিদ্যা এই সমস্ত কিছুই জানে না, কিন্তু সে যদি গৌরাঙ্গকেই সার করে, একমাত্র গৌরাঙ্গই আমার আপনজন, আমার, এছাড়া আর কোনো কিছুই আমার নয়, এই যে জানাটা, অর্থাৎ এই যে অনুভূতিটা যে একমাত্র প্রভুই আমার সব, আর কেউ কিছু আমার নয়, তাহলেই সমস্ত জানা হয়ে যায়। তাহলেই সমস্ত সিদ্ধি, অর্থাৎ সর্ববিষয়ে সিদ্ধি তার করতলগত হয়ে যায়। এ সম্বন্ধে আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, গজেন্দ্রের দৃষ্টান্ত। ধ্রুব তো রাজপুত্র ছিলেন, তার বিদ্যা শিক্ষা অর্থাৎ শাস্ত্র শিক্ষা ইত্যাদি কিছু ছিল না, এটা ঠিক। আর গজেন্দ্র, সে তো পশু জন্ম, কোনো বিদ্যা তো তার ছিলই না, প্রশ্নই নাই। তবু তার উপর ভগবানের তো করুণা হয়েছিল, ভগবত কৃপা তো প্রাপ্ত হয়েছিলেন। তাই বলা আছে, বিদ্যা গজেন্দ্রস্য কা। গজেন্দ্রের কি বিদ্যা ছিল? ভগবান অনন্ত করুণা সাগর। শ্রীমন মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, হরিভক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন বিনা বিদ্যা মৃত। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন, তা হইতেছে বিদ্যা বধূ জীবনম। বিদ্যারূপ বধূর জীবন স্বরূপ, প্রাণ স্বরূপ শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। অর্থাৎ শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন তাহার সর্ববিদ্যার জীবনী শক্তি, প্রাণ শক্তি। সব বিদ্যা বেঁচে থাকবে যদি ভগবানের নাম করা যায়, অর্থাৎ ভগবত ভজন করা যায়। জীবন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি শ্রীকৃষ্ণ নাম কীর্তন ছাড়া বিদ্যা বাঁচে না। অর্থাৎ সে বিদ্যার কোনো ফল হয় না। বিদ্যা বলতে আমরা যা বুঝি শাস্ত্র জ্ঞান, পাণ্ডিত্য। তো যদি ভগবত ভজনই না থাকে, তাহলে সে পাণ্ডিত্যের কোনো ফল নাই।
তাই বলছেন হরিকথার উপরে আর বিদ্যা হয় না। জীব অবিরত মায়ার দাসত্ব করছেন, কিন্তু এটি যে তার ভুল, তার ভ্রম, সে কিছুতেই তা বুঝে উঠতে পারে না। এমনই মায়ার মুক্ততা, মায়ার মহত্ব, মোহিনী শক্তি যে সে জানছে, বুঝছে, কিন্তু বুঝেও বোঝে না, তার হাত থেকে এড়াতে পারে না। ভগবত কৃপায় এই মায়ার দাসত্ব ঘুচে গিয়ে স্বরূপ জেগে ওঠে। ইহা ভগবত কৃপায় শ্রীমন মহাপ্রভুর স্বরূপ, স্বরূপ জাগানো স্বরূপ, স্বরূপ জাগানো স্বরূপ দেখে স্বরূপ জেগে উঠল সবার। মহাজনগণ কীর্তনে আখর দিয়েছেন। তো এই যে হরিভক্তি, এই হরিভক্তি যে মহাবিদ্যা, এতে কোনো কিছুরই অপেক্ষা নাই। কিছু থাকলে যে ভক্তি হবে তা কিন্তু বলা যাবে না। অর্থাৎ আমার এই সামর্থ্য আছে, এই সম্পদ আছে, কাজেই আমি অবশ্যই ভক্তি লাভ করব, এটি কিন্তু বলা যাবে না। ভক্তি কোনো কিছুরই অপেক্ষা রাখে না। যেমন সদাচার, বয়স, পাণ্ডিত্য, আভিজাত্য, রূপ, যৌবন, শাস্ত্রজ্ঞান ইত্যাদি কোনো কিছুরই ভক্তি মহারানী কোনো অপেক্ষা করেন না। কোনো কিছু না থাকলেও ভক্তি হয়, হতে পারে, কারণ ভক্তি লাভের একমাত্র মূল কারণ হইতেছে মহৎ কৃপা। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহৎ কৃপা ছাড়া ভক্তি লাভের অন্য কোনো দ্বিতীয় উপায় নাই, পন্থা নাই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে প্রহ্লাদজি এবং জড়ভরত, যারা ভক্তিপথের মহাজন বলা হয়েছে, তারা উভয়ই এই সিদ্ধান্ত দিয়েছেন যে মহতের চরণ রজে মস্তক অভিষিক্ত হলে তবেই ভক্তি লাভ হবে। অর্থাৎ মহতের কৃপা, অকৃপণ কৃপা, অহেতুকী কৃপা সদা সর্বদা যাহা বর্ষিত হচ্ছে, তাহা যদি মস্তকে ধারণ করা যায়, অর্থাৎ সেই কৃপা যদি লাভ করা যায় এবং রক্ষা করা যায় নিজের জীবনে, তাহা যদি প্রয়োগ করা যায়, তাহলেই যথার্থ মহৎ কৃপা প্রাপ্ত হলো। তা মহতের চরণ যে মস্তক অভিষিক্ত হওয়া মানেই হচ্ছে মহৎ কৃপা লাভ। সেই মহৎ কৃপা তো অহেতুক, সে তো বর্ষিত হচ্ছে, কিন্তু সেটি লাভ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। পাত্রটি ঠিক হওয়া চাই। বাড়ি বর্ষণ তো হচ্ছেই, পাত্রটি যদি অন্দরমহলে থাকে তাহলে এক ফোঁটা জল আসবে না। বাইরে থাকলেও যদি উল্টো অবস্থায় থাকে তাইলেও আসবে না। যদি উন্মুখ হয়ে থাকে তাহলে হয়তো বর্ষণ বাড়ি সে ধারণ করলো, গ্রহণ করতে পারলো, কিন্তু যদি ছিদ্র থাকে তো সব বেরিয়ে যাবে, কিছুই ধারণ করতে পারবে না। তাহলে মহতের তরণ্য যে মস্তক অভিষিক্ত হবে না, ভক্তি লাভ হবে না। ভক্তি কিছুই বিচার করে না। অর্থাৎ এই যে সদাচার, বয়স, পাণ্ডিত্য, আভিজাত্য, রূপ, যৌবন, এসবের কোনো কিছুই বিচার করে না। গুহক চণ্ডালের সঙ্গে ভগবান রামচন্দ্রের যে মৈত্রী বন্ধন, গুহক চণ্ডাল কোথায় আর ভগবান রামচন্দ্র কোথায়? বা দাপন লীলাতে বিদুরের ঘরে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে কলার খোসা ভোজন, কুরূপা কুব্জাকে সাদরে অঙ্গীকার, পশু গজেন্দ্রকে উদ্ধার, 5 বৎসরের বালক ধ্রুপ, প্রহ্লাদ, তাদের দর্শন দান করা, কৃতার্থ করা, এই সমস্ত দৃষ্টান্ত থেকে এটাই অনুভব করা যায়, বোঝা যায় যে ভগবান একমাত্র ভক্তিপ্রিয়, ভক্তিবশ।
ভগতা তুষ্যতি কেবলং ন চ গুণৈর ভক্তি প্রিয় মাধব। কোন গুণের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না, একমাত্র ভক্তির দ্বারাই ভগবান সন্তুষ্ট হন, তৃপ্ত হন, বশীভূত হন। ভক্তি প্রিয় মাধব। তাই কৃষ্ণপ্রিয়তা উপার্জন করাই মানুষের জীবনের একমাত্র সম্পদ। রুচি যাতে হয় তারই মূল্য বেশি বুঝতে হবে। অর্থাৎ আমাদের কাছে সেই বস্তুর মূল্য অধিক হবে যে বস্তুতে আমাদের রুচি অধিক। একটি কম রুচি সম্পন্ন বস্তু হয়তো প্রাপ্ত হয়েছি, ভোগ করিতেছি, সেই সময় যদি তার থেকে বেশি রুচি সম্পন্ন কোনো বস্তু হয় তাহলে সেটি পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে সে বেশি রুচি যেটি সেদিকে আসক্ত হয়ে যায়। জাগতিক দৃষ্টান্তে দেখা যায়, যদি মুড়িতে পিঁপড়ে লেগে যায় তাহলে মুড়ির থেকে পিঁপড়ে ছাড়ানো তো এমনি সম্ভব হবে না। সেই জন্য কি করতে হয়, তার পাশে কিছুটা টাটকা মধু যদি রাখা যায়, কিচ্ছু করতে হবে না, পিঁপড়া আপনা মুড়ি ছেড়ে দিয়ে মধুতে এসে বসবে। কারণ মধুর মিষ্টি মুড়ির চেয়ে পিঁপড়ের নিকটে অনেক বেশি আকর্ষণীয়। তা পিঁপড়ে তো একটা সামান্য, বলতে গেলে কীটের মধ্যে পড়ে, জীবাধম। তারই যদি এই রকম প্রবৃত্তি হয় তাহলে আমরা তো মানুষ, তার থেকে কত উন্নত স্তরের জীব। অর্থাৎ আমাদের চৈতন্য অনেক বেশি বিকশিত। কিন্তু আজ পর্যন্ত তো আমার সেই রকম বোধ জন্মালো না, সে জাতীয় অনুভব হলো না। বিষয় রসেই আমরা মত্ত হয়ে রইলাম। আমাদের এই বিষয় রস ছাড়াবার জন্যে মুড়ির থেকে পিঁপড়ে ছাড়াবার মতো উত্তম সুগন্ধি মধু কত পরিবেশিত হচ্ছে। শ্রীগুরু বৈষ্ণব কত কৃপা করে বিষয় রসের পাশে মধুর ফোঁটা শুধু নয়, মধু ভাণ্ড, অর্থাৎ অহরহ নাম কীর্তন, শ্রী বিগ্রহ সেবা, দর্শন, ভাগবতী কথা ইত্যাদি রেখে দিয়েছেন। কিন্তু আমাদের এমনই দুর্মতি, এমনই মন্দ ভাগ্য, মন্দমতি যে সেদিকে আমাদের রুচি হচ্ছে না। এই বিষয় ছেড়ে যারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন, শাস্ত্রে তাদের সম্বন্ধে ঘোষণা আছে। রাজর্ষি ভরতের চরিত্রে দেখা যায়, শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যো দুস্তজন দ্বারা সুতান সুহৃদ রাজ্যং হৃদি স্পৃশ জহৌ যুবৈব মলবদ উত্তম শ্লোক লালস। যে ভক্তের চিত্ত ভগবান মধুরীপুর সেবাতে লুব্ধ, তার কাছে পরম পুরুষার্থ যে মুক্তি সুখ, তাহাও অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। ভগবত সেবা তখনও প্রাপ্ত হয় নাই, শুধুমাত্র সেবা করবার লোভ জেগেছে। তাতেই যদি এই অবস্থা হয় তাহলে যারা সেবা পেয়েছেন, সেবা করিতেছেন, অনুরাগের ভরে যারা সেবা করিতেছেন, তাদের তাইলে কিরকম অবস্থা হবে? ভগবত সেবায় যদি একটু লোভ জাগে, লালসা জাগে, তাহলেই তার নিকটে বলছেন মুক্তি সুখ অতি তুচ্ছাতি তুচ্ছ, মোক্ষ অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। তাহলে যারা সেবা প্রাপ্ত হয়েছেন, সেবায় রত আছেন, অনুরাগের ভরে যারা সেবা করিতেছেন, তাহলে তাদের নিকটে কিরকম অবস্থা হবে? তাদের কি অবস্থা, তাদের কি ভাব? হরিভক্তির কাছে স্বর্গ অপবর্গ, মুক্তি প্রভৃতি ইহা যবনের খাদ্যের মতো অত্যন্ত ঘৃণ্য বস্তু। নারায়ণ পর যারা
তাদের সকলের সর্বত্র হচ্ছে সমদর্শন। হরিভক্তির কাছে তাই যে কোনো বিদ্যা তা হচ্ছে তুচ্ছ। হরিভক্তি যে বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠা, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। রামানন্দ সিদ্ধান্ত করলেন, তাতে শ্রীমন মহাপ্রভু রামানন্দের উত্তরে সন্তুষ্ট হলেন, কারণ তার নিজের মতের সঙ্গে মিলে গেছে। শ্রীমন মহাপ্রভুই তো শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বলেছেন, বিদ্যাবধূ জীবনম। এই কৃষ্ণ ভক্তি ভক্তে আছে বলেই ভক্ত ভগবানের এত প্রিয়। যে হরিপ্রিয়তার কাছে অন্য যে কোনো প্রিয়তা সমস্ত কিছুই তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়, সেই হরিপ্রিয়তা লাভের একমাত্র যে উপায় কৃষ্ণ ভক্তি, তাহাই হচ্ছে বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠতম বিদ্যা। এরপর মহান শ্রীমন মহাপ্রভু দ্বিতীয় প্রশ্ন করবেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।